ঈদ সামনে রেখে রাজবাড়ীর বিভিন্ন খামারে এবছর 1 লাখের বেশি পশু লালন পালন হচ্ছে। দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি সহ ভারত থেকে পশু আমদানি নিয়ে দুশ্চিন্তায় তারা। পশুর সুস্বাস্থ্য রক্ষায় নিয়মিত পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। মোহাম্মদ ইউসুফ মিয়ার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দিন-রাত পরিচর্যার মাধ্যমে পশু মোটাতাজাকরণে ব্যস্ত রাজবাড়ির ছোট বড় প্রায় 8,000 খামারি। দেশীয় পদ্ধতিতে কোনো রকম ইনজেকশন বা কীটনাশক ছাড়া খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, ভুট্টা, ধান ও ছোলা। তবে গোখাদ্যের দাম বেশি হয় পশুর যত্নেও খরচ বেশি পড়ছে, অভিযোগ খামারিদের। তবে চোরাই পথে ভারত থেকে গরু আসলে লোকসানে পড়বেন দাবি তাদের। বেশি ঘাস খাওয়ানো হচ্ছে, ভুসি খাওয়ানো হচ্ছে, খুবই 3 বেলা গরুর যত্ন করা হচ্ছে, 3 বেলা গোসল করানো হচ্ছে। মাঠেতে ঘাস কাটি নিয়ে আসি, খ্যার কাটি, এই জন্য কুচি করে কাটিয়ে গরু খাওয়াই, সেই জন্য একসঙ্গে মোটা মোটা গরু হচ্ছে। 1.5 লাখ টাকা 2 লাখ টাকা যদি ও খায় তাহলে বিক্রি করার সময় আমরা কয় টাকা বেচবো? ভারত থেকে যদি এই গরুগুলা না আসে, না ছাড়ে, তাহলে আমাদের মালিক যে গরুগুলা বানাইছি, বড় হয়েছে, এগুলো বিক্রি করতে পারবে। পশুর যত্নে নিয়মিত কৃমিনাশক ঔষধ ও টিকা সহ সব ধরনের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রাণী সম্পদ দপ্তর তাদেরকে প্রতিনিয়ত কৃমিনাশক ঔষধ এবং টিকা প্রয়োগের মাধ্যমে যাতে স্বাস্থ্য কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত না হয় সে ব্যাপারে আমরা খেয়াল রাখছি এবং পরামর্শ দিচ্ছি। জেলায় এবছর প্রায় 10 কোটি টাকার কোরবানি পশু বিক্রি হবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ।